সকলকে ওয়েলকাম করছি বঙ্গ টেলসে। আজকের আয়োজনে রাখছি চীনের মার্ক্সবাদী ও তাত্ত্বিক রাজনৈতিকবিদ মাও সেতুংয়ের জীবনী নিয়ে। তিনি 26শে ডিসেম্বর 1893 সালে জন্মগ্রহণ করেন। মাও সেতুংয়ের জন্মস্থান শাওশান হুনান প্রদেশে, চীনে। তার জাতীয়তা চীনা, রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টি। মাও সেতুংয়ের পিতার নাম ছিলেন মাও সুং-শেং। তিনি ছিলেন একজন কঠোর কৃষক ও মাঝারি বিত্তের ধনী চাষি। তার মায়ের নাম ছিলেন ওয়েনসি মে। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ বৌদ্ধ নারী। মাও তার মায়ের কাছ থেকে নরম মনোভাব পেয়েছিলেন। মাও ছিলেন তাদের 3 ছেলের মধ্যে একজন, সবচেয়ে বড়। শৈশবে চাষের কাজেও পিতার সাথে অংশ নিতেন। তার শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষা শুরু করেন স্থানীয় গ্রামীণ স্কুলে। 1911 সালের হুনান প্রদেশের এক সামরিক স্কুলে যোগ দেন এবং পরবর্তীতে হুনান টিচার্স কলেজে, বর্তমান হুনান ইউনিভার্সিটি ভর্তি হন। সেখান থেকে 1918 সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি চীনের রাজনৈতিক অবস্থান নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেন এবং মার্ক্সবাদে আগ্রহী হন। স্নাতক শেষ করে বেইজিং বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার সহকারী হিসেবে কাজ শুরু করেন। এই সময়ে তিনি কমিউনিজমে গভীরভাবে আকৃষ্ট হন। 1921 সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হন। 1934 সালে লং মার্চ নেতৃত্ব দেন। এটি চীনা বিপ্লবের একটি ঐতিহাসিক ঘটনা। 1949 সালে গৃহযুদ্ধে জয়লাভ করে চীনা কমিউনিস্ট পার্টি এবং 1 অক্টোবর 1949-এ গণচীন প্রতিষ্ঠিত হয়। তিনি গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান হন এবং আমৃত্যু পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার প্রধান নীতিগুলোর মধ্যে ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন, যদিও এগুলোর কারণে ব্যাপক মানবিক বিপর্যয়ও ঘটেছিল। তিনি 18 বয়সে বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর নাম লুয়ো ইয়াং। 18 বছর বয়সে তার সঙ্গে বিয়ে হয়, তবে কিছুদিন পরই স্ত্রী মারা যান। তারপরে আবার তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিলেন ইয়াং কাইহু, তার একজন বিপ্লবী সহকর্মী। তাদের 3 সন্তান হয়। 1930 সালে ইয়াং কাইহুইকে গৃহযুদ্ধের সময় চিয়াং কাইশেকের বাহিনী হত্যা করে। তারপরে তিনি আবারও তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার তৃতীয় স্ত্রীর নাম ছিলেন হে চিজেন। তিনি 1937 সালে মারা যান। তিনি আবার চতুর্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার চতুর্থ স্ত্রীর নাম ছিলেন চিয়াং সিং। তিনি একজন অভিনেত্রী। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হন। মাও সেতুং 9 সেপ্টেম্বর 1976 সালে বেইজিংয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর চীনের রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাপক পরিবর্তন আসে। মাও সেতুং ছিলেন চীন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ব্যক্তিত্বদের একজন। তিনি একদিকে চীনকে ঐক্যবদ্ধ ও নতুন দিশা দেখালেও তার নীতির ফলে বহু মানুষ দুর্ভোগে পড়ে। তারপরও তার প্রভাব আজও চীনের রাজনীতি ও সমাজে দৃশ্যমান। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারিংয়ের জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটা গ্রোথে চলে যেতে পারে এবং আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মূল্যটা কিন্তু আমার কাছে অনেক বেশি। তাই বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।